আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। চলুন আপনাদেরকে দেখানো যাক অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা কেমন গ্রামের। আমরা এখন আছি মেন রোডে, এখানে অবস্থা খুবই ভালো। আপনাদের সামনে যে রোডটি দেখানো হচ্ছে সেই রুটটিতে আমরা যাব। এখান দিয়ে অবস্থা খুবই খারাপ মনে হয়, তো আমরা এখন যাচ্ছি, দেখি কি অবস্থা ওই দিকের। দর্শক, আমরা অল্প একটু আসার পরে দেখি এই অবস্থা রাস্তার। জানি না সামনে আরও কি হবে। আমরা এখনো যাচ্ছি, দেখেন পানির কি অবস্থা। এইখানে শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আরও সামনে কি অবস্থা হওয়ার কথা। আপনাদেরকে আজকে সম্পূর্ণ দেখাবো যে গ্রামের মানুষ যে বর্ষাকালে তাদের কি অবস্থা হয় অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে। চলেন আমাদের সাথে, আপনারাও উপভোগ করেন। দর্শক, সামনে দেখতেছেন যে আরও পানি। এরকম হলে চলাফেরা করা খুবই মুশকিল। এই রোডটা অনেকবারই হওয়ার কথা, কিন্তু দুঃখবশত এই রোডটা হয় না কোনো কারণে। দেখেন অবস্থাটা কি, আমি আপনাদেরকে ক্যামেরা দিয়ে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখেন, দেখি সামনের দিকে আরও কি অবস্থা। আমার মনে হয় আরও ভয়াবহ অবস্থা হবে সামনের দিকে। এখানে আসার পর দেখি এখানে পরিস্থিতিটাও বেশি ভালো না, এখানেও খারাপ। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, কিন্তু আসার পরে অবস্থা দেখে আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। এখন দেখতেছি যে কি অবস্থা, এখানে আমি যাবো কীভাবে। তারপরও চিন্তা করলাম যে আপনাদেরকে দেখানো উচিত। এটা চিন্তা করেই দেখি হাঁটতে পারি কিনা, চেষ্টা করব যাওয়ার। হাঁটতেছি, এখন দেখতেছি আমি খুব কষ্ট হইতেছে, মন চায় না যাইতে, তারপর যাইতেছি। দেখি কি অবস্থা আরও সামনের দিকে। আমার মনে হয় না আমি পারবো। দেখি সামনের দিকে। আমি কিন্তু এখন আমার পাশের যে বাম দিকে যে রোডটা গেছিল ওই দিকে আমি যাব, যেটা বিলের মধ্যে দিয়ে আর কি। এটা হয়তো বিলের পাশে, কিন্তু ওইটা বিলের মধ্যে। ওই দিকে অনেক মানুষই বসবাস করে, ওই দিকে যাওয়াই আমার খুব বেটার হবে। দেখি কি অবস্থা, ওই দিকের মানুষ কীভাবে বসবাস করে আমি এটা দেখাবো আজকে আপনাদেরকে। আমরা যতটুকু খারাপ ভাবছি এই রাস্তাটাকে, ততটুকু খারাপ না। আমার আরও উল্টো এই জায়গা অনেক ভালো লাগলো। খুব বাতাস এখানে, বাতাসটার ভিতরে অন্যরকম একটা ভাব। খুব ভালো লাগলো আমার এই জায়গায়। আসলে এই জায়গাটা আমি অনেক খারাপ ভাবছিলাম যে হয়তো এই রোডটা খারাপ হবে, এখানে হাঁটতে কষ্ট হবে, আমার ভিডিও করতে কষ্ট হবে। অবশ্যই ভিডিও করতে একটু কষ্ট হয়েছে, ভিডিওটা অনেক কাঁপছে। ফুল ভিডিওটা অনেক কাঁপার কারণে দুঃখিত। আমি হাতে ভিডিও করছি, তো এই কারণে একটু সমস্যা হয়েছে। দেখি সামনের দিকে, আমার মনে হয় না আর খারাপ পড়বে, সামনের দিকে আরও ভালো রাস্তা পড়ার সম্ভাবনা আছে। এখানে হাঁসগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এখানে হাঁস অনেক সময় ডিম পারে, ডিম পারলে পর পোলাপান এখান থেকে নিয়ে যায় ডিম। দেখি আরও সামনের দিকে ভালো কিছু দেখা যায় কিনা। চলেন আমাদের সাথে আপনারা। আসলে আমি ভাবিনি যে পুরো রোডটা ভালো হয়ে লাস্ট দিকে এরকম হবে। আসলে এই জায়গাটা দেখে আমিও ভয় পেয়েছিলাম। পরে চিন্তা ভাবনা করলাম যে এই অবস্থা কেন, এই জায়গা দিয়ে অবস্থা কেন। এখান দিয়ে মনে হয় বিলের পানি যায় খালের মধ্যে,
সো আমরা এখন যাচ্ছি। আমার আশা আছে এরপর আমি এইখান দিয়ে আরেকটি রাস্তা আছে যেটা খালের পাশ দিয়ে গেছে, যে আমরা ওইখান দিয়ে যাব, যেটাকে ছোট নদী বলে আর কি। ছোট নদীর পাশ দিয়ে যাব, দেখি ওইখান দিয়ে রোডটা কি অবস্থা। আর এইখানে দর্শক আমার পায়ের যে অবস্থা হয়েছে, আমি পুরো অবাক হয়ে গেলাম। এই যে দেখেন আমার পায়ের অবস্থা, এই লাস্ট সীমানা এসে দেখেন এই পুরো রোডটা আমি আসছি এখান দিয়ে। খুব কষ্ট হয়েছে লাস্ট দিক দিয়ে, প্রথম দিক দিয়ে খুব ভালোই লাগছে, কিন্তু ওই দিক দিয়ে একটু কষ্ট হয়েছে। দেখি আমরা এখন যাব যে খাল পাড়ের যে রাস্তাটা আছে, যেটাকে নদীর পাড়, ছোট নদীর পাড় বলে, ওইখান দিয়ে যাব। আমি এখান দিয়ে এসে পুরোই অবাক হয়ে গেলাম, এত সুন্দর জায়গা। এখানে কোনো রকম মাটি নেই, কাঁচা মাটি, যেটা আমার সমস্যা হবে হাঁটতে। খুব ভালোই লাগলো এখান দিয়ে, খুব ভালো, যেটা ওইখান দিয়ে হয়তো উপভোগ করতে পারিনি। কিন্তু সামনে দিয়ে অবস্থা কেন রোডের। যাই হোক, এইখান দিয়ে আরও ভালো লাগছে। সবাই রাস্তার পাশে কলা গাছ, নারিকেল গাছ, আরও বিভিন্ন গাছ লাগায়, যেহেতু রাস্তাটা টিকে রাখার জন্য। এই রাস্তাটা হয়তো বেশি দিন থাকে না, ভেঙে যায়। চলুন দেখা যাক। তো আমি কি করলাম, আমার এইখান দিয়ে ভিডিও করতে খুবই ভালো লাগলো, খুব শান্তি পাইলাম ভিডিও করে। এখান দিয়ে ভিডিওটা ততটা কাঁপেও নাই, খুব শান্তি পাইছি। দেখেন কত সৌন্দর্য, এখান থেকে খুব ভালো লাগছে। আর এখান দিয়ে মানুষ কি করছে, হাঁটা চলার একটু কষ্টের জন্য ভাঙা ইট, যেটাকে ইটের কণা বলে, এখানে না ফেলাইছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই দর্শক। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন অবশ্যই, আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।